ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে 4 দিন হয়ে গেছে, আর এরই মাঝখানে আমরা চিন্তা করছিলাম যে ভাই ব্রাজিল মরক্কোর ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড কাপ জমে যাচ্ছে, কিন্তু সেটার আসল আমেজ আসছে গতকাল রাতের বেলা, যেইখানে এতগুলা ম্যাচ হয়েছে এবং এতগুলা ম্যাচে এত কিছু হয়েছে যেইটা আমরা চিন্তা করে বসি নাই। ভাই জার্মানি সদ্য নবজাতক কুরাসাওকে নিজেদের নস্টালজিয়া হিট করার জন্য 7-1 গোলে উড়াই দিছে। ওইদিকে এই ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল আন্ডারডগ জাপান হ্যাজ অফিসিয়ালি অ্যারাইভড। ভাই ওরা নেদারল্যান্ডসের এগেইনস্টে দুইবার পিছায় পড়েও ম্যাচটাকে কামব্যাকে নিয়ে আসছে। 2-2 গোলের স্কোর লাইন যখন হচ্ছে শেষ হয়েছে ম্যাচ, তখন আমরা বুঝে গেছি যে ভাই নেদারল্যান্ডস হচ্ছে কি ওদের প্রথম শিকার এই ওয়ার্ল্ড কাপের। এর উপর দিয়ে যখন আমরা সুইডেন আর তিউনিসিয়ার গেম দেখছি, ভাই এই যে একটা পার্টনারশিপ যেটা নিয়ে কেউ কথা বলতেছে না, ইজাক আর ভিক্টর গিওকারেসের, ভাই ওরা যেন পুরা ম্যাচটাতে এটাই বলছে যে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। একটা ম্যাচ নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল জার্মানি ভার্সেস কুরাসাও। ভাই দেখো এই গেমের মধ্যে জার্মানি যেইভাবে কুরাসাওকে চোখ করছে, যেইভাবে ডমিনেট করছে, সেইটা তো অফকোর্স আছে। তাদের কোন প্লেয়ার কিরকম খেলছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট বিফোর এনিথিং এন্ড এভরিথিং লেটস হ্যাভ অ্যান অ্যাপ্লজ ফর কুরাসাও। এই টিমটা 1.5 লাখের পপুলেশন নিয়ে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসতেছে, তাদের কাছে ওই পরিমাণ পাওয়ার নাই, ওই পরিমাণ রিদম নাই যে তারা এত বড় টিমকে হারাই দিবে। কিন্তু এরপরও ওদের ফ্যানরা প্লেয়াররা যে পরিমাণ এনার্জি দেখাইছে, ভাই 7-1 গোলের স্কোর লাইন যেটা, এটা ওদের এগেইনস্টে একটা অবিচার হয়ে গেছে। কারণ ওরা নিজেদের ভালো ফুটবলটা খেলার চেষ্টা 100 করছে। ওরা যেই গোলটা দিছে ভাই নিজেদের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচে নিজেদের প্রথম ওয়ার্ল্ড কাপ গোল পেয়ে গেছে, দ্যাট ইজ আ হিস্টোরি ইটসেলফ। সেই হিসাবে চিন্তা করতে গেলে ভাই কুরাসাও যা করছে খুবই অসাধারণ করছে। কিন্তু ভাই আমরা যদি জার্মানির কথা ব্যাক করতে চাই, ভাই আমরা অনেক টিম নিয়ে আলাপ দিছি, এই ফেভারিট ওই ফেভারিট, ও জিততেছে সে জিততেছে, সবাই জিতে যাচ্ছে, কিন্তু জার্মানি জিততেছে না। প্রবলেমটা এই জায়গায় যে 2014 সালের জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতার পর থেকে জার্মানির ওই রিদমটা নাই, এই কারণে কেউ গুনতেছেও না। কিন্তু সেই জায়গায় নাগলসম্যান জার্মানিকে নিয়ে যা যা করতেছে ভাই, আউটস্ট্যান্ডিং ভাই। ফ্লোরিয়ান উইর্টজ এই প্লেয়ারটা লিভারপুলের জার্সি গায়ে যখন খেলতে নামে মায়া লেগে যায় যে এত বেহাল দশা, কিন্তু যখন এই ধরনের সিচুয়েশনে সে নামে জার্মানির জার্সি পরে, ভাই ওর মাথায় ভূত চাপে অন্যরকম, যে খেলা ও ঘুরাই দিবে একলাই। এর উপর দিয়ে তুমি জামাল মুসিয়ালার কথা বলতে পারো, একটা ফ্রি ফ্লোয়িং প্লেয়ার পুরা গেমটাতে যে পরিমাণ ইন বিহাইন্ড বের করছে, ভাই কাই হাভার্টজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তোমার। কিন্তু এই সব কিছু থেকে বেশি অফকোর্স ইউ গট টক অ্যাবাউট মেচা এন্ড ব্রাউন। ভাই তুমি এক্সপেক্টই করো নাই যে ওরা গেম চেঞ্জার হিসেবে আসতে পারে। মেচা ফার্স্ট গোল যেটা দিছে ভাই, দ্যাটস অ্যান অ্যাবসলিউট বিউটি। তুমি যদি বলতে যাও ব্রাউন যে সব বল ছাড়ছে, তুমি যদি বলতে যাও ওর নিজের গোলটা, এই হাফ ভলিটা যেরকম ছিল, ইট ইজ অ্যামেজিং অ্যাজ ওয়েল। ভাই সবকিছু চিন্তা করতে গেলে এই জার্মানিকে নিয়ে অফকোর্স এক্সপেকটেশন রাখতে হবে, অফকোর্স এই জিনিসটা চিন্তা করতে হবে যে ওরা অনেক দূর যাচ্ছে। কারণ যেইভাবে জার্মানি নিজেদের বিল্ড আপ করে, তাদের যে সেন্টার ব্যাক পার্টনারশিপ আছে, অস্থির একটা পার্টনারশিপ ভাই। ওরা উপরে উঠে ডিফেন্স করে, এর পাশাপাশি নিজেদের ফুল ব্যাকদের জন্য ওরা স্পেস কভার আপ করে। সবকিছু মিলায় চিন্তা করতে গেলে ভাই এই টিমটা অস্থির ভাবে পারফেক্ট। মিডফিল্ডে পাভলোভিচ আর মেচার যে ডুওলিঙ্গোটা, এর উপর দিয়ে মুসিয়ালা ওয়েটস যা খেলতেছে, সাথে আসতেছে কাই হ্যাভার্টস। এই জায়গায় একমাত্র প্রবলেম আমার কাছে এটাই লাগে যে লিরয় সানে এখনো এক্সিস্ট করে। ভাই এই গেমের স্কোর লাইন 10-1 হয়ে যাইতো শুধুমাত্র যদি লিরয় সানে চাইতো, কিন্তু স্বাভাবিকভাবে ও যে স্টার্ট করছে এই জিনিসটা হচ্ছে গিয়ে এক্সপেকটেশনেও ছিল না কারো। কারণ লেনার্ড কার যদি ফিট থাকতো ভাই, আমরা দেখতাম যে 10 না 12টা গোল হয়ে গেছে। ভাই সবকিছু যদি চিন্তা করতে যাই, জার্মানি হ্যাড এন অ্যামেজিং গেম, অস্থির স্টার্ট করছে, ওরা নিজেদের রিদম ধরে ফেলছে। এখন কত দূর যাবে সেইটা দেখার বিষয়। কিন্তু নাগলসম্যানকে নিয়ে যদি কথাবার্তা বলতে যাই, ভাই অ্যামেজিং কোচ, ও জানে কিভাবে কাউন্টার প্রেসিং করতে হয়, ও জানে কিভাবে পিচটা একদম ছোট করে নিয়ে এসে মাঝখান দিয়ে ঢুকতে হয়। ভাই তুমি দেখবা কাই হাভার্টজ নিচে নামতেছে তো মেচা রান বের করতেছে, ওরা সেন্ট্রালি যেই পরিমাণ রান বের করে অপোনেন্টের ডিফেন্স ভেঙে দিছে, ভাই বড় বড় টিমের জন্য এটা একটা প্রবলেম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের 2 সেন্টার ব্যাক খুলে গেছে একটা পাসে। তো সেই হিসাবে বড় বড় টিমগুলারও কশাস থাকতে হবে যে জার্মানি ভাই আমাদেরকে খেয়ে দিতে পারে। আমরা যদি অন্য ম্যাচের আলাপ দেই, ভাই জাপান ভার্সেস নেদারল্যান্ড, দ্য হটেস্ট গেম অফ দ্য নাইট। ভাই দেখো নেদারল্যান্ডকে নিয়ে আমার ডাউট আছে, এত অস্থির প্লেয়ার ভাই। এদিকে আমি দেখতেছি ভ্যান্ডাইক আছে, ভ্যান্ডেভেন আছে, দাম ফ্রিজ আছে, মিডফিল্ডে গ্র্যাভেনবার্চ, ফ্র্যাঙ্কি ডি ইয়ং আছে, উপরে গাকপো আছে, ভাই কে নাই ওদের টিমে। ওদের টিমটা যদি আমি বলতে চাই ব্যালেন্সিড হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ, যদি আমরা ব্যালেন্স চিন্তা করতে যাই। কিন্তু এর উপর দিয়ে জাপান, ভাই জাপান, এই যে কোচ হাজিমে মোরিয়াসু, ভাই ওকে আমার যে অস্থির লাগে ভাই, আরিগাতো গোজাইমাস হাজিমা মাস্তে।
ভাই তুমি চিন্তা করবো না, আমি জাপান চলে যাব ভাই। এই টিমটা আগের ওয়ার্ল্ড কাপে আমাদেরকে জানান দিছে কি করতে পারে, এই ওয়ার্ল্ড কাপের স্টার্টিংটাও করছে ওইভাবে, যেখানে ফার্স্ট হাফে আমাদের কাছে লাগতেছিল যে দুইটা টিমই নিজেদেরকে একটু হোল্ড ব্যাক করতেছে, যেইখানে নেদারল্যান্ড পুরো মিডফিল্ডটা ডমিনেট করতেছে, ফ্রেঙ্কি ডিয়ং আর গ্রাভেনবার্চ মিলে পুরো মিডফিল্ডটা কন্ট্রোলে রাখছে। সেই জায়গায় যেখানে জাপান 3-4-3 ফরমেশনে খেলে, 3-4-2-1 ফরমেশনে খেলে, আমরা জানি যে ওরা যখন ডিফেন্ড করে 5 ম্যান হয়ে যায়, সেকেন্ড হাফে আমরা যেটা দেখতে পাচ্ছি ভাই, এটার এক্সপেকটেশন আমাদের ছিল না ভাই। দুইবার নেদারল্যান্ডস লিড নিছে আর সেই গেমটা ঘুরায় ফেলছে জাপান, যেখানে 89 মিনিটে এই দেড় হাত লম্বা প্লেয়ারদের উপর দিয়ে গিয়ে কামাডা হেডারটা দিয়ে দিছে ভাই। সবকিছু চিন্তা করতে গেলে নেদারল্যান্ডসের জন্য ম্যাচটা জিতা ইম্পর্টেন্ট তো অবশ্যই ছিল, কারণ এই এক্সপেকটেশন ছিল না যে দুইবার লিড নেওয়ার পরও ওরা চোখ করে যাবে, যেখানে ডিফেন্সে এত বড় বড় পাহাড় আছে। এর উপর দিয়ে জাপানের যদি আমি কথাবার্তা বলতে চাই ভাই, ওদের খেলা হচ্ছে ক্যালকুলেটিভ। ওরা জানে যে আমরা যেই টিম, আমাদের যেই সাইজ ভাই, আমরা ফিজিক্যালি হোক আর হাইট ওয়াইজ হোক আমরা নেদারল্যান্ডসের সাথে পারবো না। তো সেই হিসাবে আমাদের কি করতে হবে, আমাদের বল রাখতে হবে মাটিতে, আমরা পাস করে ফুটবল খেলবো, আমরা কম্বিনেশনে ফুটবল খেলবো। তুমি দেখবা যে ভাই ওরা যখন অ্যাটাক করে 1-2-1 করে এক সাইডে আর বল ফালায় আরেক সাইডে, জিনিসটা কেন, যাতে ট্রানজিশনটা আরো ইজি হয়, যাতে বলটা অন গ্রাউন্ড থাকে, যাতে বলটা নেদারল্যান্ডের প্লেয়ারদের থেকে দূরে থাকে। এটা যত বেশি হবে নেদারল্যান্ড তত বেশি সাফার করবে, কারণ অন্দা বলে হাজিমে মরিয়াসু এই টিমটাকে প্রিপেয়ারই করছে এইভাবে যে তোমরা ভাই কম্বিনেশনের উপরে ফুটবল খেলবা। কিন্তু ওদের সাহস ভাই, ওদের সাহসকে তোমার সেলুট করতে হবে, কারণ এই টিমটা এই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র দিস ইজ নট দ্য ফার্স্ট গেম যেখানে কাঁপাইতেছে ভাই, ওরা সামনেও কাঁপাইতেছে, তোমরা জাস্ট দেখে রাখো। জাপান এই ওয়ার্ল্ড কাপের আগে 2018 কি 19 সালের পর থেকে যতগুলা ইউরোপিয়ান টিমের এগেনস্টে খেলছে একটাও হারে নাই। মানে হাউ ক্রেজি দ্যাট সাউন্ডস, যেখানে ওরা বড় বড় টিম ফেস করছে, যেখানে ওরা স্পেন ফেস করছে, যেখানে ওরা জার্মানি ফেস করছে, যেখানে ওরা নেদারল্যান্ডস ফেস করছে, তাও ওদেরকে কেউ হারাইতে পারে নাই ভাই। দ্য ট্যাকটিক্যাল মাইন্ডসেট হাজিমে মোরিয়াসু হ্যাজ ভাই আউটস্ট্যান্ডিং ভাই। আই এম ইন লাভ উইথ জাপান ভাই, জাপান, আমি জাপানিজ, ঠিক আছে। ওদের যে গোলকিপার দেখছো আমার মতো দেখতে। এর বাদ বাকি যদি আমরা সুইডেন আর তিউনিশিয়ার গেম নিয়ে কথাবার্তা বলতে যাই ভাই, তুমি কি এক্সপেকটেশনে রাখছিলা, তুমি কি রাখছিলা নাকি সত্যি করে বলো তো যে এই গেমটা থেকে আমরা এত অস্থির ফুটবল দেখতে পারবো ভাই? সুইডেনকে হালকা করে নেওয়ার কিছু নাই, ওদের যে টিম, ওদের যে স্ট্রাইকিং পার্টনারশিপ ভাই, ওরা ট্রানজিশনে যে কোনো টিমকে খুলে দিবে। তোমার তো তিউনিশিয়া দেখে এই কথা আমি বলতেছি না ভাই, ওদের স্ট্রাইকিং পার্টনারশিপটা যে কোনো টিমকে খুলে দিতে পারে। একদিকে আমি দেখতেছি যে ইন বিহাইন্ড বেট করতেছে ইজাক, তো অন্যদিকে শট নিচ্ছে ভাই ভিক্টর গিওকারেস। ভাই দুইটা প্লেয়ার একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে, কারণ দুইজনেরই বলের মধ্যে খেলার অভ্যাস আছে, দুইজনই অন দা বলে ভালো। একজন ফল ব্যাক করে আরেকজনকে পাস দিলে আরেকজন হচ্ছে ইন বিহাইন্ড বের করে দৌড় দিয়ে চলে যায়। কিন্তু এই সব কিছু ছাপায় এই গেমের মধ্যে, এই দুইটা প্লেয়ারকে ছাপায় এই গেমের মধ্যে যেই প্লেয়ারটা কাঁপাই দিছে, দ্যাটস আয়ারি। এবং এখানে একটা বিউটিফুল স্টোরিও আছে, যেখানে আয়ারির বাপ মার একজন হচ্ছে গিয়ে টিউনিশিয়ান বংশোদ্ভূত। তো সবকিছু চিন্তা করতে গেলে সে লিটারালি নিজের অরিজিনের এগেইনস্টেই দুইটা অ্যাবসলিউট ব্যাঙার স্কোর করছে ভাই। যাতা গোলও স্কোর করে নাই, ব্যাঙারই স্কোর করছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ভাই সুইডেন যতটা না ডেডলি আমরা অন পেপার দেখতেছি, যতটা না ডেডলি আমরা নিজেরা চিন্তা করে বসে আছি ভাই, ট্রানজিশনে ওরা যে কাউকে খুলে দিবে, তুমি জাস্ট এটা লিখে রাখো ভাই। সুইডেনের যে যাত্রাপথটা এটা অলরেডি সুগম হয়ে গেছে, যেহেতু গ্রুপের অন্য ম্যাচ ড্র হয়ে গেছে। নাও দে আর এট দ্য টপ অফ দ্য টেবিল উইথ 4 পয়েন্টস গোল ডিফারেন্স। ভাই ক্রেজি চলতেছে ওয়ার্ল্ড কাপ, এক রাতে ওয়ার্ল্ড কাপের পুরো সিনারিও পাল্টায় গেছে। আজকে রাতের বেলা স্পেন খেলতে নামতেছে, লামিন জামাল খেলতে নামতেছে ভাই, দেখা যাক যে রাতের বেলা কি হয়। এখন তোমার কোনটা ফেভারিট ম্যাচ ছিল সেটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, এন্ড আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।